হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে আরও একটি মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই রেসিপিটির নাম হলো মাটন চাপ। হাতে যেদিন অনেকটা সময় থাকে সেদিন কিন্তু এই প্রসেসে রেস্টুরেন্টের মতন মাটন চাপ বাড়িতেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি মাটন চাপ। মাটন চাপের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি কিছু গোটা মশলা, রয়েছে দুটো জায়ফল একটু থেতো করে নিয়েছি দুটো বড় এলাচ, 7-8টা দারচিনির টুকরো, 1 টিস্পুন লবঙ্গ, 1 টেবিল স্পুন ছোট এলাচ এবং 1 টেবিল স্পুন গোটা গোলমরিচ। লো হিটে 7 থেকে 8 মিনিট এই সমস্ত গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে, আর তারপর ঠান্ডা করে একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। এখানে রয়েছে 1 কেজি মাটনটা ম্যারিনেট করার জন্য অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট, অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এখানে কয়েকটা স্যাফরান স্ট্র্যান্ডসকে গরম দুধের মধ্যে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে সেটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন কেওড়া ওয়াটার। প্রথমেই যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটা 2 টেবিল স্পুন অ্যাড করে দিলাম। অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ। মাটনটাকে এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। তবে আপনার হাতে সময় কম থাকলে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করলেও হবে, তবে আমি সাজেস্ট করব ওভারনাইট ম্যারিনেট করার জন্য, কারণ ওভারনাইট ম্যারিনেট করলে মাটন চাপের টেস্ট অসাধারণ হয়। আর এই ম্যারিনেশনের সাথে সাথেই মাটন চাপ রান্নার 80% কমপ্লিট হয়ে গেল। এরপরে স্লো আঁচে শুধু কুক করে নেওয়ার পালা। আর তার জন্য একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে ঘিটা গলে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। আপনি চাইলে পুরোটাই ঘিতে রান্না করতে পারেন। তেল আর ঘি ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেটেড মাটনটা অ্যাড করে দিচ্ছি। এরপরে মিডিয়াম টু হাই হিটে মাটনটাকে আধ ঘন্টার জন্য কষিয়ে নিচ্ছি। প্রায় 40 মিনিট সময় ধরে আমি রান্না করছিলাম। এখন মাটন থেকে অনেকটা জল রিলিজ হয়েছে। এবার ঢাকা দিয়ে আরও 40 থেকে 45 মিনিট মিডিয়াম হিটে রান্না করছি। মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। গ্রেভির কালারটা এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর মাটনটা কিছুটা সেদ্ধও হয়ে গেছে। সব কিছুকে একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই সময় যে অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে তাতে করে পাড়া প্রতিবেশীরাও কিন্তু বাড়িতে চলে আসতে পারে। আপনি চাইলে এই সময় মাটনটা প্রেসার কুকারে কুক করে নিতে পারেন, তবে আমি আজকে কড়াইতেই বানিয়েছি। মিডিয়াম টু হাই হিটে গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আরও 20-25 মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে রান্না করছি। 20 মিনিট পরে আমি একবার ঢাকনাটা খুললাম মাটনটা কতটা সেদ্ধ হয়েছে সেটা চেক করার জন্য। বেসিক্যালি মাটন চাপ রান্নার সময় কখনো ঢাকনা দিয়ে কখনো ঢাকনা খুলে লো টু মিডিয়াম হিটে রান্নাটা করে নিতে হবে, আর রান্না করতে কতটা সময় লাগবে সেটা নির্ভর করছে মাটনের কোয়ালিটির ওপরে। মাটন চাপের জন্য যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাই 2 টিস্পুন অ্যাড করে দিলাম, আর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে মাটনটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা খুলে মিডিয়াম হিটে রান্না করছি। ফিরে এলাম 20 মিনিট পরে। মাটন চাপটা এখন অলমোস্ট রেডি হয়ে গেছে, আর কালারটাও দারুণ এসেছে। একটা কড়াইতে 2 টেবিল স্পুন বেসন নিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে ড্রাই রোস্ট করে নিচ্ছি।
এবার 1 টেবিল স্পুন রোস্টেড বেসন মাটন চাপের মধ্যে ডিরেক্টলি অ্যাড করে দিচ্ছি। এই বেসনটা অ্যাড করার ফলে মাটন চাপের টেক্সচারটা একদম রেস্টুরেন্টের মতন হয়ে যাবে। অ্যাড করে দিচ্ছি খুব সামান্য কেওড়া ওয়াটার। আরও একবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল মাটন চাপ। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে এই প্রসেসে মাটন চাপ বানিয়ে দেখুন, প্রশংসা আপনি পাবেনই। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।